জান্নাতে যখন চলে যাবা তখন তো আর তুমি যা চাইবা তাই হবে, তোমার ইচ্ছা এবং অভিপ্রায়ের বিপরীতে জান্নাতের মধ্যে কিছুই হবে না। এরকম অসাধারণ, অভাবনীয়, লোভনীয় একটা সুসংবাদ নিয়ে, অভয়বাণী নিয়ে ফেরেশতারা এক শ্রেণীর মানুষের কাছে চলে আসে, এবং এটা ইহকালেই আসে, দুনিয়ার পার্থিব জীবনেই আসে। তবে এমন একটা সময় আসে যখন মানুষ আর এই দুনিয়ার মানুষের কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করতে পারে না, যখন মানুষের জুবান বন্ধ হয়ে যায়। দুনিয়াতে মানুষের মৃত্যুর সময়ে সর্বপ্রথম যেই অঙ্গের উপর মানুষের মৃত্যুর প্রভাব তৈরি হয় সেটা হলো তার জুবান। মানুষের বাক শক্তি বন্ধ হয়ে যায়, মানুষের কথা বলার শক্তি আল্লাহ পাক সর্বপ্রথম এটাকে বন্ধ করে দেন। মানুষ কথা বলতে পারে না, তখন মানুষ কান দিয়ে শুনতে পারে, চোখ দিয়ে দেখতে পারে, মাথা দিয়ে চিন্তা করতে পারে, হৃদয় দিয়ে বুঝতে পারে, অনুভব করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, শুধু পারে না মুখ দিয়ে কিছু বলতে। যদি বলতে পারতো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা, মৃত্যুর সময়ের অভিব্যক্তি, মৃত্যুর সময়ের দৃশ্যগুলো যদি মানুষ ব্যক্ত করতে পারত, তাহলে দুনিয়াতে ঈমান বিল গায়েব, না দেখে না শুনে বিশ্বাস করার যে ফজিলত, এই ব্যাপারটা থাকতো না। দুনিয়াতে যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মৃত্যুর সময়ে, ভয়াবহ আযাবের সম্মুখীন হয় মৃত্যুর সময়ে, যখন মানুষের মন, মানুষের হৃদয় থরথর করে কেঁপে ওঠে, ভয়ে পালানোর চেষ্টা করে কিছু মানুষ, আর কিছু মানুষ ওই ধরনের ফেরেশতাদেরকে দেখে দুনিয়া থেকে আখিরাতের দিকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সে তার প্রাণ চঞ্চল হয়ে ওঠে যে এই কষ্টের দুনিয়ায় না থেকে এই নুরানি ফেরেশতাদের সাথে আমি জান্নাতের পথে যাত্রা করব, সে অস্থির হয়ে ওঠে। তো এই দুই শ্রেণীর মানুষ হয় দুনিয়াতে। এই ঘটনাগুলো মৃত্যুর আগে মানুষের সাথে ঘটতে থাকে, কিন্তু মানুষ এটা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে মানুষের জিহ্বা, মানুষের বাক শক্তিকে আল্লাহ পাক এটাকে অকার্যকর করে দেন। কথা বলার শক্তি আর থাকে না, দেখতে থাকে, বুঝতে থাকে। এই জন্য কত মানুষ কাঁদতে থাকে, কত মানুষ হাসতে থাকে, কত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি বলছিলাম এই যে কথা যারা বলবে আল্লাহ আমার রব, দ্বিতীয় হলো শুধু রব বললাম, একবার বললাম, স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম, এরপরে আবার অবস্থা একটু বেগতিক দেখলেই পল্টি দিলাম, এই কথায় এই ইমানে চলবে না। কচু পাতার পানির ইমান দিয়ে চলবে না। কচু পাতার পানির ইমান দিয়ে এই সুসংবাদ পাওয়া যাবে না। কচু পাতার পানির ইমান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে না। কচু পাতার পানির ইমান দিয়ে আখিরাত এবং পরকালে যাওয়ার সময়ে এই অভাবনীয় গার্ড অফ অনার, এই সম্মানের ইস্তেকবাল এবং সম্ভাষণ পাওয়া যাবে না। এর জন্য এক আল্লাহর রুবুবিয়তের উপর আল্লাহকে রব বলে যেমন ঘোষণা করতে হবে, স্বীকার করতে হবে, অতঃপর তার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দিবেন, একটা উপদেশ দিবেন, লা আসআলু আন আহাদিন বাদাকা, আমি এই বিষয়ে আর কারো কাছে যদি যেন আমার জিজ্ঞাসা করতে না হয়। একটা এমন কথা আপনি আমাকে বলবেন যে এক কথায় যেন আমার সবকিছু হয়ে যায়, সব সমস্যার যেন সমাধান হয়ে যায়, আমার সব বিপদ যেন কেটে যায়, আমার যা প্রাপ্তি সব কিছু যেন আমি পেয়ে যাই। এক কথা বলবেন।
এমন একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরিন লা নাসআলু আন আহাদিন বা'দাক, এমন একটা নির্দেশ আপনি আমাকে দিন যে নির্দেশের বিষয়ে আর কাউকে আমার কিছু জিজ্ঞাসা করতে হবে না, এক কথা দিয়ে যেন আমি আমার সকল কিছু পার হয়ে যেতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রশ্নের জবাবে চমৎকার করে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমাকে একটা কথাই বলবো, দ্বিতীয় কথা বলতে হবে না। এক কথার উপর যদি তুমি অটল আর অবিচল থাকতে পারো, এই এক কথা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার সকল বিপদকে, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কি কথা বলেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে সুম্মা ইসতাকিম, তুমি ইস্তেকামতের সাথে থাকো। এই শব্দটা আপনারা সকলে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট একটা শব্দ, আরবি শব্দ ইস্তেকামত। কি শব্দ বলেন? ইস্তেকামত বলেন। ইস্তেকামত শব্দ, ইস্তেকামত অনেক বড় কথা, ইস্তেকামত অনেক বড় ফজিলতের কথা। ইস্তেকামত এটা অনেক বড় আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে এই দান, এই অনুগ্রহ আল্লাহ পাক যার উপরে করেন, যাকে আল্লাহ পাক ইস্তেকামতের তৌফিক দান করেন, তাকে আল্লাহ পাক উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ দান করলেন। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাস শার। ইস্তিকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা, স্থিরতা। কোন একটা কিছুর উপর অটল এবং অবিচল থাকতে পারা, এটার নাম হলো ইস্তিকামত। হযরত সুফিয়ান সৌরি অত্যন্ত উঁচু মাপের একজন তাবেঈ, একজন জলিলুল কদর মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ। তিনি বলেন ইস্তিকামত হলো কেমন? তিনি বলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে যে পৃথিবীতে ইস্তিকামতের উপর থাকা আর আখিরাতে পুলসিরাত পার হওয়া, এই দুটো এক সমান। যে দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, সে আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। কাজেই যারা চায় তারা আখিরাতে পুলসিরাত পাড়ি দিবে, তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে হবে। পুলসিরাতে উঠে আপনি পুলসিরাতে উঠলেন, দীর্ঘ পুল, অনেক লম্বা একটা ব্রিজ, এবং আক্ষরিক অর্থে এটা একটা ব্রিজ। কারণ পুলসিরাতটা কি জিনিস? কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু as-সিরাত বর্ণনা করা হয়েছে। পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি, হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল। আসল শব্দ as-সিরাত। শব্দ কি? as-সিরাত। সিরাত মানে হলো এমনি পথ। তবে পুলসিরাত আমরা কেন বলি? কারণ as-সিরাত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে, সেই পথটা সাধারণ পথ নয়। সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ। আখিরাতের, পরকালের যেই ভূগোল, পরকালের যে মানচিত্র হবে, সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে। কয়টা অংশ?